রেলওয়ে গ্রুপ ডি নিউ ভ্যাকেন্সি 2024 তোমাদের কিন্তু এবছরে বিরাট সুযোগ, যেটা হচ্ছে তোমাদের টোটাল শূন্যপদ 1,00,000-এর কাছাকাছি শূন্যপদ থাকবে, যেটা তোমাদের শর্ট লিস্টে প্রকাশিত হয়েছে। 1,00,000-এর কাছাকাছি এবছরে তোমাদের শূন্যপদ থাকবে। যোগ্যতা তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারছো, ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের বেতন 35,000 থেকে শুরু হবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আবেদন কীভাবে করতে হবে, এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কী রয়েছে, সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে, এক্সাম সেন্টার তোমাদের কোথায় পড়বে এবং অ্যাপ্লাই ডেট তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। রেলওয়ে গ্রুপ ডি নিউ ভ্যাকেন্সি 2024 এখানে তোমাদের কিন্তু এই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এটা কিন্তু বের হয়েছে। এটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি, এটা কিন্তু আরআরবি তরফ থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এটা যখন তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে তোমাদের কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস তোমরা কিন্তু কমপ্লিট, তোমরা কিন্তু জয়নিং হয়ে যায় 2 থেকে 3 মাসের মধ্যে। তো এই পোস্টটা তোমাদের দারুণ সুযোগ, এই পোস্টটাকে তোমরা কিন্তু অবশ্যই ছাড়বে না, হাতছাড়া করবে না। এখানে টোটাল পোস্ট দেখে নাও, এখানে তোমাদের কিন্তু 1,00,000-এর কাছাকাছি তোমাদের টোটাল শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে এবছরে। এর বেশিও তোমাদের কিন্তু, এর প্লাসেও তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বাড়তে পারে। ওকে, যেটা শর্ট নোটিফিকেশনও তোমাদের কিন্তু আউট হয়েছে, যেটা হচ্ছে 1,00,000-এর কাছাকাছি এবার এই বছর ভ্যাকেন্সি থাকবে। এবার চলে আসি তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন। অনেকে প্রশ্ন করছিল যে এখানে রেলওয়ে গ্রুপ ডি পদে চাকরি নেওয়ার জন্য তোমাদের কিন্তু আইটিআই লাগে। তো আইটিআই তোমাদের কোনো রকমের আইটিআই লাগবে না। এখানে ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। আর হচ্ছে এখানে অনেক আইটিআই যদি থেকে থাকে তাহলে দিতে পারো, যদি না থেকে থাকে তাহলে তোমরা কিন্তু আইটিআই না দিলেও চলবে, তোমরা কিন্তু মাধ্যমিক পাসে আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে 18 থেকে 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 36 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে, মানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, মানে 18 থেকে 38 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এখানে দেখে নাও তোমাদের যে স্যালারি দেওয়া হবে 35,000 থেকে শুরু হবে তোমাদের স্যালারি। গ্রুপ ডি এর যে তোমরা রেলওয়ে গ্রুপ ডি যে চাকরি পাবে তোমরা কিন্তু 35,000 টাকা তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। এবার তোমরা যদি রেলওয়ে গ্রুপ ডি চাকরি পেয়ে যাও তোমরা কিন্তু 1 বছর এখানে জবকে করে তোমরা কিন্তু দ্বিতীয় পোস্টে আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করে তোমাদের কিন্তু একটা এক্সাম দিতে হবে, এক্সাম দেওয়ার পর তোমরা কিন্তু উঁচু লেভেলে, আরও উঁচু লেভেলে তোমরা যেতে পারবে। ওকে, এবার চলে আসি তোমাদের উঁচু লেভেলে আরও তোমাদের স্যালারিটা বাড়বে, 40 থেকে 50-এর মধ্যে তোমাদের স্যালারিটা বাড়বে। ওকে, এবার চলে আসি তোমাদের অ্যাপ্লাই ডেট। দেখো এবছরও তোমাদের কিন্তু অক্টোবর মাস থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। ওকে, এবার সিলেকশন প্রসেসটা তোমাদের কেমন রয়েছে দেখো। সর্বপ্রথম তোমাদের এক্সাম নেওয়া হবে সিবিটি এক্সাম, যেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, আর হচ্ছে ফিজিক্যাল। এখানে ফিজিক্যাল কীরকম নেওয়া হবে ফিজিক্যালটা তোমাদের ডিসকাস করব, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন শেষের দিকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। 3টে ধাপের মাধ্যমে পরীক্ষা তোমাদের সিলেকশন প্রসেস হবে। প্রথমে এক্সাম নেওয়া হবে, তারপর ফিজিক্যাল, তারপর এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ফিজিক্যালে তোমাদের কিন্তু কোনো রকমে এখানে চেস্ট এবং হাইট চাওয়া হয়নি। এখানে জাস্ট তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি, ফুল প্রসেসটা বলবো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে। ওকে, দেখো এখানে তো তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডির যে এক্সাম কোশ্চেন প্যাটার্ন দেখে নাও। এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 20টা প্রশ্ন 20 নম্বর, এবং ম্যাথ থেকে থাকবে 25টা প্রশ্ন 25 নম্বর, জেনারেল সায়েন্স থেকে থাকবে 25টা প্রশ্ন 25 নম্বর, রিজনিং থেকে থাকবে 30টা প্রশ্ন 30 নম্বর। টোটাল কিন্তু তোমাদের 100টা মানে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। একটা 3টে ভুল করলে তোমাদের কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে, যেটা হচ্ছে তোমাদের 1.5 ঘন্টা সময় থাকবে, অর্থাৎ তোমাদের 90 মিনিট তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যেটা অনলাইনের মাধ্যমে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। এমসিকিউ টাইপ তোমাদের প্রশ্ন থাকবে। ওকে, তোমাদের একটা পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে, সেটা হচ্ছে সিলেকশনটা করা হচ্ছে একটা পরীক্ষার মাধ্যমে। তারপরে তোমাদের কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে। ফিজিক্যালে তোমাদের কিন্তু এখানে হাইট, ওয়েট, চেস্ট মাপা হয়। ওকে, জাস্ট তোমাদের কিন্তু এখানে দেখে নাও ছেলেদের ক্ষেত্রে প্রত্যেক ছেলেদের ক্ষেত্রে কিন্তু 35 কেজি একটা ওজন থাকবে। বালির বস্তা হতে পারে, যে কোনো ভারী ওজনে তোমাদের 35 কেজি দিবে। সেটা কিন্তু 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটের মধ্যে। আর মেয়েদের ক্ষেত্রে 20 কেজি একটা ওজন দেবে, বালির বস্তা দিতে পারে, যে কোনো ওজন দিতে পারে 20 কেজি। সেটা কিন্তু 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটের মধ্যে মেয়েদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যেটা রান 1 কিলোমিটার 4 মিনিট 15 সেকেন্ডে তোমাদের দৌড়াতে হবে 1 কিলোমিটার ছেলেদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে 1 কিলোমিটার দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে।
তো আজ তারপরে এই ফিজিক্যাল হওয়ার পর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমরা যেই অনলাইন আবেদন করার সময় তোমরা যে ডকুমেন্টগুলো দিবে সেই ডকুমেন্টগুলোই নিয়ে যাবে, এবং তার সাথে এক্সট্রা তোমরা কিন্তু সার্টিফিকেটগুলো নিয়ে যাবে, ক্লাস 10 পাসের সার্টিফিকেট এবং তার সাথে ডোমিসাইল সার্টিফিকেট। এই সার্টিফিকেটগুলো নেওয়ার পর তোমরা কিন্তু যে অনলাইন আবেদন করেছিলে সেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যাবে। এগুলো নিয়ে গেলে তোমরা কিন্তু জয়েনিং কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।